আজকে আমার মধ্যে ওই আত্মবিশ্বাসটা নাই যে আমি ফ্রন্ট ক্যামেরাতে আইসে কথা বলবো। এর জন্য ব্যাক ক্যামেরাতেই কথা বলবো, শুধু আমার আওয়াজটা হয়তো শোনা যাবে। তা আমি তো দীর্ঘদিন ধরে সবসময় আমার যখনই কোনো পোস্ট করি আমার অসুস্থতা সম্পর্কে আমি সবসময়ই বলি। তা আজকে আমি আমার অসুস্থতার গল্প শোনাতে এখানে আসিনি। এখানে আমি যে কথাগুলো বলতে আসছি সেটা হচ্ছে, আমি সবসময় ভাবতাম যে একটা সময় যখন আমার সব কিছু স্বাভাবিক হবে তখন কথাগুলো বলবো। এখন আমার সময় না, যেহেতু এখন আমি একটা স্ট্রাগলের মধ্যে আছি, তা আমার হয়তো কি এই মোমেন্টে কথাগুলো বলা ঠিক না। কিন্তু এখন আমি একটা জিনিস সময়ের সাথে সাথে বুঝে ফেলছি যে আমি আর কোনোদিনও সুস্থ স্বাভাবিক হব না। তো যেহেতু আর কোনোদিনও সুস্থ স্বাভাবিক হব না, তাই ওই অলীক কল্পনা করে বসে থাকারও কোনো মানে নেই যে একদিন আমি ঠিক হব, সেদিন আমি সব কিছু বলবো। তাই এখন এই যে সময়টা পাওয়া গেছে, এই সময়টার মধ্যেই মনে হয় বলে দেওয়া উচিত, কারণ পরে সময় নাও পাইতে পারি। আর যে কথাগুলা বলবো, যেগুলাকে আমি নিজে বাস্তব জীবনে অনুভব করছি, যেগুলো মনে হয় বলা দরকার, সেই কথাগুলোই বলতেছি। হ্যাঁ, ভালোবাসা ভালোবাসা ভালোবাসতে গেলে না, ওই ভালোবাসা মানুষগুলাকে ভয় পাইলে হয় না। ভালোবাসা মানুষগুলাকে আমাদের আসলে কি হয়, ভালোবাসা এমন একটা জিনিস আমরা সবসময় হারানোর ভয় পাই। আসলে যারা সুস্থ স্বাভাবিক থাকে তাদের কাছে তো ব্যাপারটা আলাদা, কারণ তারা জানে যে জীবন তার একই রকমভাবে চলে না, কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষরা সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে। আর আমাদের শরীরটা এমনভাবেই তৈরি যে অটোমেটিক্যালি সব কিছুই একটা নির্দিষ্ট পর্যায়ক্রমে হয়, আবার সব কিছু এলোকে স্বাভাবিক একটা ছন্দে চলে। কিন্তু অসুস্থ মানুষগুলোর সঙ্গে সুস্থ মানুষগুলোর পার্থক্য থাকে। অসুস্থ মানুষগুলা অন্য একটা জগতের মধ্যে নিজেদের থাকে, আর তার মধ্যে যেহেতু তারা একটা স্ট্রাগলের মধ্যে থাকে, তারা সবসময়ই মানে নিজেকে মানে এমন একটা কঠিন যন্ত্রণার মধ্যে থাকে যে তারা কিন্তু নিজের নিয়ন্ত্রণটাকে সবসময় তুলে ধরতে পারে না, বা নিজের ভাবনাগুলোকে তুলে ধরতে পারে না। তো ওরা এর জন্য না মুখ বন্ধ করে অনেক কিছু সহ্য করে। ওরা হলো গিয়ে একটা সম্পর্ককে, একটা ভালোবাসাকে, বা একটা নিজের কাজের জায়গায়, যে কোনো জায়গায় কী করে চেষ্টা করে যাতে মানে সামনে না এসে, কারণ সামনে আসতে গেলে তো আত্মবিশ্বাস লাগবে। তো একটা অসুস্থ মানুষের তো আর আত্মবিশ্বাস থাকে না। তো ওরা চায় যে যাতে সব কিছু যাতে ঠিকঠাকভাবে হয়, অথচ ও ভালো করে জানে যে ওর পক্ষে সম্ভব না সেখানে অংশগ্রহণ করা। তো ঠিক একই রকমভাবে ভালোবাসার মানুষগুলোকে ও হারাইতে চায় না। ও ভালোবাসার মানুষটাকে হারাইতে ভয় পায়। ও সবসময় চায় যে তার নিজের মানুষগুলা, তার আপন মানুষগুলা তার সঙ্গে থাকুক। কিন্তু যার জন্য সে কী করে, দিনের পর দিন সে হয়তো গিয়ে কোনো কিছু বলে না। সেভাবে একদিন সব কিছু ঠিক হবে, সময়ই একদিন সব কিছু বুঝাই দেবে। কিন্তু এইভাবে করতে করতে কী হয়, আস্তে আস্তে করে আসলে নিজেই এমনভাবে মানে ওই যে একটা কবরে বা একটা চিতার মধ্যে নিজে সাইজে ওঠে, যে একটা সময় পরে নিজেই ওই আগুনে জ্বলে শেষ হয়ে যায়। কারণ তুমি যখন কাউকে ভালোবাসবা, তখন তোমার উচিত সেই মানুষটাকে অনুভব করানো, সেই মানুষটাকে বোঝানো তোমার উপস্থিতি। একটা সুস্থ মানুষ খুব সহজেই সেটা পারে, তার কাজ দিয়ে, তার উপস্থিতি দিয়ে। কিন্তু একটা অসুস্থ মানুষ কিন্তু সেটা পারে না। তো যার জন্য হয়তো গিয়ে সেই মানুষটা সবসময় পেছনেই থাকে। আর দিনের পর দিন যখন একটা মানুষ কিছু না বলে, শুধু দেখে, ভাবে একদিন সব ঠিক হবে, তখন সব কিছু বলবে, বা সে ভাবে যে মানুষটা আমাকে ভালোবাসে বা যে মানুষগুলো আমার মানুষ, তারা তো সব কিছু বুঝবে। কিন্তু বাস্তবে সবাই তো আর একই রকম মানসিকতার হয় না। একই জিনিসকে আমরা সবাই দেখি, কিন্তু এক একজনের দৃষ্টিভঙ্গি থেকে দেখি। তো যার জন্য সব মানুষ যদি একই রকম হইতো, তাহলে তো সব কিছু একই রকমই হইতো। একই রকম তো হওয়া সম্ভব না। একটা জঙ্গলে যেমন একই রকম গাছ থাকতে পারে না, ঠিক তেমনি একটা সমাজে একই মানসিকতার মানুষ, একই রকম দেখতে মানুষ, একই ভাবনা চিন্তার মানুষ হওয়া সম্ভব না। তো যার জন্য কি হয়, এর জন্য কখনো কখনো মনে হয় যে ওই সঠিক সময়টার অপেক্ষা করে যারা বসে থাকে যে একদিন সময় হবে, সেদিন সব কিছু ঠিক হবে, ওই ভাবনা চিন্তা করে থাকলে কোনো দিন ওই সময়টা আসলে আর আসেই না। ওই সময়টা কোনো দিন আসবেও না। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা এতটুকু বুঝছি। আমি সেই 14-15 বছর থেকে দীর্ঘ সময় ধরে
একটা অসুস্থতার সাথে ভুগতেছি, আমি কোথাও কোনো সময় কোনো কিছু বলি না। আমি সব সময় ভাবি সব কিছু একদিন ঠিক হবে, যেদিন সব কিছু ঠিক হবে, যেদিন আমি বলার মতো জায়গায় যাব, সেদিন আমি বলবো। কিন্তু আমি আর এরকম করতে করতে আর ঠিকও হই না, আর এইভাবে করতে করতে তো সময়ও পার হয়ে যাচ্ছে। তো এখন যে জিনিসটা বুঝলাম যে যে তোমাকে মানে ভালোবাসাকে ভয় পাইতে নেই। অসুস্থ মানুষরা ভালোবাসাকে হারাইতে ভয় পায়, কারণ তারা জানে যে তারা নিজের জীবনটাকেই সামলাইতে পারে না, তারা কি করে তাদের ভালোবাসাকে মানে উম, তারা সবসময় চায় যে তাদের ভালোবাসার মানুষটাকে, ভালোবাসার জিনিসটাকে, ভালোবাসাটাকে আগলায় ধরে রাখতে, কিন্তু ওরা জানে যে ওদের পক্ষে সেই ভালোবাসাটাকে ধরে রাখা সম্ভব না। এর জন্য তারা সবসময় কি করে, সবসময় অন্যের দিকে অপেক্ষা করে বসে থাকে যে নিজে যতটুকু করবে তার থেকে বেশি হয়তো অন্যরা ওকে সাহায্য করবে, কিন্তু বাস্তবে এটা সবসময় হয়তো হয় না। তো যার জন্য গিয়ে কী হয়, ওরা নিজেরা তখন নিজের থেকে অনেক চুপচাপ থাকার চেষ্টা করে যাতে কী করে সম্পর্কটাকে বাঁচায় রাখা যায়। কোনো কিছুকে বাঁচায় রাখার চেষ্টা করলে সেটা আসলে বাইচে থাকে না। এখন সত্যি কথাটাকে বলার মতো অবস্থাতেও তো মানুষ থাকে না সবসময়। তো যার জন্য এটা একটা খুব একটা মানে এমন একটা পরিস্থিতি যেখানে মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, মানুষ বুঝতেই পারে না যে মানুষ কী করবে বা কী করবে না। তবে একটা জিনিস আমি বুঝি, ভালোবাসলে সেখানে ভয় থাকলে হবে না। ভালোবাসা আর ভয় একসাথে থাকতে পারে না, কারণ ভালোবাসা যদি ভয় থাকে তাহলে তো ভালোবাসা ভয় থাকবে না কেন, কিন্তু ভালোবাসা যদি ভয়টা অনেকটা জায়গা জুড়ে থাকে তাহলে ওই ভালোবাসা কিন্তু মানে বলতে গেলে ওটা ভালোবাসার মধ্যে কোথাও যেন একটা মানে ভালোবাসার যে ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে সেটা পড়ে না। ভয় কেন থাকবে? ভালোবাসলে ভয় থাকবে না। আর অসুস্থ মানুষ আসলে অসুস্থ মানুষ কোনো কিছুরই জন্য না, ওরাই ওরাই সমাজটার জন্য অ্যাকচুয়ালি বোঝা। ওদের থাকা না থাকা এই পৃথিবীর জন্য মানে কোনো যায়ই আসে না, বরঞ্চ ওরা থাকলেই এই সোসাইটিতে, পরিবারে, যে কোনো জায়গাতে সমস্যা তৈরি হয়। কিন্তু কেউ তো আর নিজের জীবনটাকে মানে চায় না যে তার জীবনটা শেষ হয়ে যাক। যারা জীবন থেকে পালায়, যারা হয়তো গিয়ে অন্য কিছু বাইছে নেয়, যারা জীবনটাকে শেষ করে দেয়, ওটা তো হলো গিয়ে আরেকটা হলো গিয়ে বড় ধরনের অপরাধ। এই ধরনের কাজ যারা করে তারা শুধু নিজের জন্য না, তাদের পরিবারের মানুষগুলোর জন্য সারা জীবনের জন্য প্রশ্নচিহ্ন রেখে যায়, যেই প্রশ্নচিহ্ন থেকে তাদের মানুষগুলো কোনো দিন বের হতে পারে না। তো পালায় যাওয়া তো সলিউশন না। এখন কি করবে, যখন একটা মানুষ এমন একটা পরিস্থিতিতে থাকবে যে তার পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না, তাও ধরে থাকতে লাগবে, কিন্তু এই যে ভয়টা থেকে বের হইতে লাগবে। যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে কোনো জাজমেন্টে যাবে না, যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে ওইভাবেই ভালোবাসবে। আর যার কাছে তোমাকে প্রতিদিন বুঝাইতে হবে, সবসময় অনুভব করাইতে হবে, একটা ভয়ে থাকতে লাগবে, হারানোর ভয় কাজ করবে যে এইটা বললে হয়তো কেউ খারাপ পাইতে পারে, এই ধরনের জাগলিং সিচুয়েশান যখন আসবে, যখন একটা কোনো কিছু বলতে আমাদের মধ্যে একটা দ্বিধা কাজ করবে, এটা বলবো যদি ও খারাপ পায়, বা এটা বলতে গিয়ে যদি এমন কিছু হয়ে যায় যেটাতে হয়তো গিয়ে আমাদের সম্পর্কটা আরও খারাপের দিকে যাবে, এইগুলা ভালোবাসা না, এইগুলা ভালোবাসা হইতে পারে না। ভালোবাসা তো একটা জিনিস হবে যেখানে স্বয়ংক্রিয়, যেখানে মানুষের কোনো কিছু চিন্তা ভাবনা কাজ করবে না, মানুষ যেখানে নিশ্চিন্ত, যেখানে মানুষ নিরাপদ, যেখানে মানুষকে কিছু ভাবতে হবে না, যেখানে মানুষকে কিছু চিন্তা করতে হবে না, মানুষ যায় অ্যাজ ইট ইজ। যেমন একটা বিষয় আছে না, ভাগবত গীতা অ্যাজ ইট ইজ, ভাগবত গীতা যথাযথ, মানে যেমনভাবে ভাগবত গীতাটা ঠিক তেমনভাবে একটা মানুষ যখন একটা মানুষের সামনে যেমনভাবে ও ঠিক তেমনভাবেই নিজেকে প্রকাশ করতে পারে, ওই জায়গাটা আসলে ভালোবাসা। আর যেখানে একটা মানুষকে একটা জড়তার মধ্যে থাকতে হয়, যেখানে একটা মানুষকে সবসময় একটা হারানোর ভয় কাজ করে, যেখানে একটা মানুষকে সবসময় মানে নিজেকে আড়াল করে একটা এমনভাবে ইসে করতে হয় যাতে হলে গিয়ে সে সবসময় চেষ্টা করে সম্পর্কটা বাইচে থাকুক, এটা কিন্তু ভালোবাসা না। এইভাবে ভালোবাসা হয় না। এটা তো এক প্রকার এইটা তো এক প্রকার মানে চেষ্টা করা, ভালোবাসায় চেষ্টা করতে হয় না। ভালোবাসাটা স্বয়ং সম্পূর্ণ, ভালোবাসা অটোনোমাস একটা প্রক্রিয়া। এখানে যদি আমাকে সবসময় চেষ্টাই করতে হয়, তাহলে আমাকে ওই মানুষটাই কীভাবে ভালোবাসে বা আমি ওই মানুষটাকে কীভাবে ভালোবাসি। যদি আমি একটা মানুষকে ভরসাই না করতে পারি,
যদি আমার কাছে যদি মনে হয় যে আমি যদি হলো গিয়ে না পারি, তাহলে তো হলো গিয়ে উল্টা দিকে অনেক কিছু খারাপ হয়ে যাবে। আমি যদি নিজেকে ঠিকঠাকভাবে মেলে ধরতে না পারি, নিজের কাজগুলো না করতে পারি, আমার সম্পর্কটা হয়তো থাকবে না, বাঁচবে না। আমি যদি এইভাবে ইসে না করি, ও হয়তো খারাপ পাইতেছে। এত ভাবনা চিন্তা যখন একটা মানুষের আসে, তখন বুঝতে হবে তার সাথে তার যে মানুষটাকে সে ভালোবাসে বলে দাবি করে, তার মাঝে অনেক দূরত্ব আছে। তো যার জন্য একটা জিনিস আছে না, সময় এত বড় শক্তিশালী একটা জিনিস, যেটা স্পষ্ট পরিষ্কার সব কিছু একদিন বুঝায় দেয়। তো এখন হলো গিয়ে একটাই জিনিস আমি অনুভব করছি, বাইচে থাকতে গেলে ভালোবাসার ভীষণ প্রয়োজন। আর বিশেষ করে যারা অসুস্থ মানুষ, যারা লড়াই করতেছে, তাদের জীবনে তো ভালোবাসা আরও বেশি করে প্রয়োজন। কারণ ভালোবাসা হচ্ছে বড় ওষুধ এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। ভালোবাসা এমন একটা শক্তি যেটা একটা মানুষকে মানে ভেতর থেকে হিল করে, ভেতর থেকে সুস্থতা প্রদান করে। এটা এটা একটা ব্লেসিংস। ভালোবাসা তো সহজ জিনিস না, এটা একটা আশীর্বাদ। এটা কি বলে, আমরা কি হয়, আমাদের সামনে বা সঙ্গে যে মানুষগুলো থাকে, আমরা তাদের বাহ্যিক আচরণটা দেখি, বাহ্যিক ব্যবহারটা দেখি, কিন্তু কিসের জন্য মানুষটা করে এই জিনিসটা আমরা আসলে বুঝতে পারি না। তো যদি আমরা অ্যাকচুয়াল কাউকে ভালোবাসি না, তখন আমরা ওই বাহ্যিক ব্যবহারটা দেখব না, আমরা দেখব তার ভেতরে অ্যাকচুয়াল কী কারণে মানুষটা এটা করতেছে। তো ভালোবাসা দাবি করা সহজ যে আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসার ভালোবাসি এটা অনেক মানে একদম বিস্তর একটা জিনিস। তো আমার কাছে এর জন্যই মনে হয় যে যারাই একটা সম্পর্কের মধ্যে থাকে, ভালোবাসার বন্ধনের মধ্যে থাকে, তাদের পরস্পরের উচিত দুজনকে বোঝা। কারণ সবাই একই রকম মানসিকতার হবে না, একই রকমভাবে সবাই সব কিছুকে দেখতে পারবে না। কথার কথা ইংরেজিতে 6, আমি এই দিক থেকে যদি দেখি আমার কাছে 6 মনে হবে, যদি এটাকে উল্টানের দিক থেকে ওই দিক থেকে কেউ দেখে ওর কাছে 9 মনে হবে। কিন্তু সংখ্যাটা তো 6ই না। আবার ও যদি ওর দিক থেকে বলে 9, তাহলেও 9, কিন্তু দুইটা সংখ্যা তার এক না। একই জিনিসকে আমাদের অবস্থানের জন্য, আমাদের মানে বিভিন্ন আমাদের এক একজন হওয়ার জন্য আমরা কিন্তু আলাদা আলাদাভাবে দেখি। তো যার জন্য আমাদের ভাবনা চিন্তা, মতাদর্শ, আমাদের দর্শন সবার তার এক হবে না। একজন এক এক রকমভাবে তৈরি, এক এক রকম দর্শনে তারা নিজের জীবনটাকে দেখে। সবাই সবার মতো। তো ভিন্ন মানসিকতা নিয়েও আমরা তারপরে একটা সমাজে, একটা সংসারে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি। তো এই সবগুলা কথা প্রযোজ্য যদি সুস্থ মানুষগুলা থাকে। কিন্তু একজন সুস্থ একজন অসুস্থ, তাহলে এটা এটা ভীষণ কঠিন একটা জার্নি হয়ে যায়। কারণ অসুস্থ মানুষের সঙ্গে থাকা একটা সুস্থ মানুষের জন্য অনেক কঠিন। আবার এটাও ঠিকই যে একটা অসুস্থ মানুষের পাশে যদি সুস্থ মানুষগুলা না দাঁড়ায়, তাহলে তো অসুস্থ মানুষগুলা বাইচে থাকা তাদের পক্ষে সম্ভব না। কারণ দুর্বলকে সবলের আঁচলের নিচে, একটা দুর্বল মানুষ বা একটা যে জায়গাটা কি বলবো আমি, অসুস্থ মানুষের শক্তি হচ্ছে একটা সুস্থ মানুষের ছায়া। একটা সুস্থ মানুষ পারে একটা অসুস্থ মানুষকে বাঁচায় রাখতে। তো কি বলতে যাচ্ছি আমি জানি না, আমার কাছে এইটুকুই মনে হয়, ভালোবাসায় ভয় থাকবে না, না হারানোর ভয় থাকবে, না নিজেকে প্রমাণ করার কোনো তাগিদ থাকবে। ভালোবাসা তো অটোনোমাস, স্বতঃস্ফূর্ত, স্বয়ংসম্পূর্ণ। এখানে যেরকম ওরকমই হতে হবে। এখানে কখনো কোনো কিছুকে চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু এটা ভালোবাসাটা না। তো মানুষের পাশে মানুষের থাকা দরকার, কারণ জীবনটা খুব অনিশ্চিত। জীবনটা যে কোনো দিন, যে কোনো মুহূর্তে জীবনটা শেষ হয়ে যায়। আর যে মানুষটা প্রতিদিন প্রতিনিয়ত লড়াই করতেছে, তার সঙ্গে থাকা মানুষগুলো তো অন্ততপক্ষে এতটুকু বুঝে যে এই মানুষটার জীবনটা বাকি মানুষের মতো এতটা সহজ না। তো যখন আমরা বুঝতে পারি যে আমাদের সামনে থাকা মানুষটা সামান্য বাইচে থাকার জন্যই ওর সারাটা জীবন দিয়ে সে চেষ্টা করতেছে বাইচে থাকা, ওর কাছে তো শখ আহ্লাদ বা অন্যান্য জিনিস অনেক দূরের বিষয়, যেগুলো ওর কল্পনার মধ্যেও আসতে পারে না, যেগুলো ওর ভাবনার মধ্যেও আসতে পারে না। শুধুমাত্র বাইচে থাকাটাই যার জন্য পৃথিবীর সবচাইতে কঠিন একটা জিনিস, তার পাশে দাঁড়ানোটা এটা আমাদের মানবিক ধর্ম, এটা আমাদের মানুষের ধর্ম। ছাইরে চলে যেতে সবাই পারে, যে কেউ পারে। একটা কথা আছে না, ভাঙতে সময় লাগে না, তৈরি করতে সময় লাগে। আর আশীর্বাদ, জীবনের পাপ পুণ্য আমি কি জানি না,
আমার কাছে মনে হয় মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় পূর্ণ জিনিস আর কিচ্ছু হয় না। আর যে মানুষটা তোমাকে বা আমাকে ভরসা করবে, সেই মানুষটার ভরসার, সেই মানুষটার মর্যাদা দিতে লাগে। তো এটার জন্যই আমার মনে হয় যে ভালোবাসাকে ভালোবাসার মতো হওয়াটা কাম্য। ভালোবাসা যখন ভালোবাসার মতো হবে, তখনই পৃথিবীটা সুন্দর হবে। ভালোবাসায় জোর হবে না, ভালোবাসায় কখনো কোনো কিছু, ভালোবাসাটা ভালোবাসার মতোই হোক, ভালোবাসা অটোনোমাস।